আসসালামু আলাইকুম। আমাদের অনেকে নক করেন যে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিতে কি, কি ডকুমেন্ট প্রয়োজন? তো আমরা অনেকেই জানি না যে ইন্টারভিউ দিতে কি, কি ডকুমেন্ট প্রয়োজন। সাথে দেখা গেছে যে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ চলে আসে ইন্টারভিউ দিতে শুধুমাত্র পাসপোর্ট নিয়ে। দিন শেষে পাসপোর্ট দিয়ে ইন্টারভিউ দেওয়া হলো না। এত দূর থেকে এসে অযথা সময় নষ্ট, যাতায়াত একটা কস্টিং যায়। তো যদি এই ভিডিওটি আপনারা দেখে থাকেন, একটু হলেও ধারণা হবে যে ইন্টারভিউ দিতে কি, কি ডকুমেন্ট প্রয়োজন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শরীফ আহমেদ জা। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি। আজকের এই ভিডিওটি হচ্ছে যারা ডেলিগেটের মাধ্যমে সৌদি যেতে যাচ্ছেন বা যেকোনো কান্ট্রিতে যেতে যাচ্ছেন বা যেকোনো অফিসের মাধ্যমে যান না কেন, আপনার কি, কি ডকুমেন্ট প্রয়োজন? প্রথমত হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট। ধরেন আপনার ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউর জন্য আপনার ১ম এই লাগবে একটা পাসপোর্ট। সেটা হচ্ছে ভ্যালিড, মেয়াদ থাকা লাগবে। সেকেন্ড হচ্ছে আপনি যেই ট্রেডে ইন্টারভিউ দিবেন, ওই ট্রেড অনুযায়ী আপনার একটা বায়োডাটা অর্থাৎ সিভি লাগবে। আপনার দেখা গেছে আপনার নাম, বাবার নাম, পিতার নাম ইত্যাদি দিয়ে একটা বায়োডাটা, একটা সিভি অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনি যেই কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা হচ্ছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে কার্পেন্টার, স্টিল ফিক্সচার অর্থাৎ আপনি ওই কাজের যদি কোনো প্রকার স্কিল থেকে থাকে, স্কিলের সার্টিফিকেট থাকে। দেখেন দেখা গেছে যে আপনি ইলেকট্রিশিয়ান দিতে চাচ্ছেন, আপনি কোনো একটা সেন্টার থেকে বা কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে ইলেকট্রিশিয়ানের উপরে ট্রেনিং করছেন ৬ মাস, ৭ মাস। সেখান থেকে আপনার আপনাকে সার্টিফিকেট দিচ্ছে। চাইলে ওই সার্টিফিকেটটাও অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনার ছবি লাগবে। অর্থাৎ A4 সাইজের নিম্নপক্ষে ৬ কপি নিয়ে যাবেন। কারণ অনেক ট্রেনিং সেন্টার ভেদে ছবিগুলো তারা নেয়। দেখা গেছে কোনো সেন্টার ১০ কপি নেয়, কোনো সেন্টার ১২ কপি নেয়, কোনো সেন্টার ২ কপি নেয়। আপনি চিন্তা করুন ১ কপি নিয়ে গেলাম, হয়ে গেল। না, এমনও হইতে পারে আপনার ১২ কপি লাগতে পারে, ৪ কপি লাগতে পারে। সর্বনিম্ন আপনি ৬ কপি নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি শিক্ষাগত যোগ্যতা। ধরেন আপনি ইন্টার পাস করছেন, অনার্স পাস করছেন বা এসএসসি পাস করছেন, চাইলে ওই সার্টিফিকেট গুলো আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। এতে করে কি হবে? আপনি ইন্টারভিউটা দিতে গেলে আপনার হেল্প হবে যে না ও তো ইন্টার পাস করছে, দেখি ইন্টারভিউটা নিয়ে দেখি। এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে হচ্ছে আপনি যদি বিদেশ ফেরত অর্থাৎ জিসিসি ফেরত অর্থাৎ যেই কোনো কান্ট্রি ফেরত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যেই ডকুমেন্ট গুলো থাকে সেই ডকুমেন্ট গুলো যদি অ্যাডজাস্ট করে দেন, এতে করে আপনাদের হেল্পফুল হবে। তো আশা করছি এই ডকুমেন্টগুলো যদি আপনারা ঠিকঠাক নিয়ে আসতে পারেন ইন্টারভিউতে, ইনশাল্লাহ 80% আপনার পাস হওয়ার সিওরিটি দিতে পারছি। তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, কিছুটা হলেও যদি উপকার হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি একজন নামে একটা পেজ আছে, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সাথে আপনার দেখার পাশাপাশি অন্যজনকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। এগুলো আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।